ব্যাগ নাকি সোনার গয়নার বিনিময়? আপনারাই বলুন এটা কি? কি হবে, একটা সোনার বড় বড় নেকলেস একটা কিনে দাও না। হ্যাঁ, তাই ফুটপাতের ব্যাগ। বাবা সামনে মাদার্স ডে আসছে, বলছিলাম আমাকে কিনে দাও বলতে যাচ্ছিল। মাদার্স ডে তে আমাকে কেন কিনে দেবে? সামনের কোনো ডে ফে নেই যেখানে কিনে দিতে পারে? এত ডে থাকলে মরে যাচ্ছিলাম মৃত্যুর হাত থেকে, আমাকে যে বাঁচিয়েছে, কে যে বাঁচাবে ভগবান। এই যে হাসছে। কোথায় ভাবছেন তো? আমি জগদ্ধাত্রীতে, আর ইনি যোগমায়ার থেকে চলে এসেছেন জগদ্ধাত্রীতে। যোগমায়াতে যোগ সাধন করে তারপর চলে এসেছেন জগদ্ধাত্রীতে। আসলে আমার লাঞ্চের, আমি যেটা বলি অনেক বাজে বকেছি, আমার লাঞ্চের ব্রেক চলছে আর ওর শুটিং হয়ে গেছে, প্যাক আপ হয়ে গেছে। আর আমার আজকে প্রচণ্ড প্রেশার ফল করে গেছিলো কিছু শারীরিক কারণে, এবং আর প্রায় মনে হচ্ছিল সকাল থেকে যে আমি অজ্ঞান হয়েই পড়ে যাব। তো এটা ফোনে বলেছিলাম বলে সব কেয়ারিং। ও মাই গড, যে যোগ থেকে জগাতে চলে এসেছে। লিমকা নিয়ে এসছে, জলের ঠান্ডা বোতল অ্যাজিভ যেন এখানে পাওয়া যায় না এনেছে, এবং এটা কিন্তু হাতে করে এনেছে। আর যেগুলো পাঠিয়েছি, আর যে ওটাই বলতে চাইছি, ভাবতেই পারছেন এত প্রশংসা করবো আসলে। আর তার আগে এক প্রস্ত যখন আসতে পারছিল না, তখন জেপ্টোতে আর কি অনলাইনে পাঠিয়েছে। সেটা পাঠিয়েও শান্তি হয়নি। লাঞ্চের সময় আমি লাঞ্চ টাঞ্চ করছিলাম, তখন আমার হঠাৎ করে এসে বলছে যে এই যে পেছনে আমাদের শুটিং হচ্ছে, এই যে এই দিকটা শুটিং হয়, শুটিংয়ের ওখান থেকে আমি গাড়িতে এসে বসেছি জাস্ট, কারণ আমাদের এখন লাঞ্চ ব্রেক চলছে, তাই জন্যই বসতে পেরেছি। আর ওর প্যাক আপ হয়ে গেছে, হ্যাঁ সেটা অফকোর্স। তো জেপ্টো থেকে আনিয়েছিল, তারপর শান্তি হয়নি, তারপর জলের বোতল আর লিমকা নিয়ে এসছে। আসলে এইটা অরিজিনাল অবস্থা হয়ে যাচ্ছে আমাদের। এরকম অরিজিনাল অবস্থা হচ্ছে না, হচ্ছে আসলে অসুস্থতাটা, অসুস্থ হতে 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 অসুস্থ হতে 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 সুস্থতার আর লক্ষণ দেখা যাচ্ছে। সত্যি এই গরমের মধ্যে তোমাদের কি অবস্থা একটুখানি বলো, আমরা তো বুঝতে পারছি না। আমরা পুরো তো মাখন, সে তো লোকে আমার এখানে এসে কমেন্ট করে যাচ্ছে তোমার জন্য, মাখন গলে জল হয়ে এই গেছে। আমাদের শরীরটা খারাপ হলো, তুমি আমাকে এইসব দিলে ঠিক আছে, ভালো কথা, তুমি আমাকে কিছু একটু ভালো সোনার গয়না ফয়না কিনে দিতে পারো। হ্যাঁ, আমার শরীর খারাপ হয়ে যাবে তাহলে। কেন, একটা সোনার গয়না আপনারা বলুন তো, একটা সোনার গয়না কিনে দেবেন, অনেক হয়েছে। আরে গরমে আমার শরীর খারাপ হয়ে যাবে। গরমে তা তোমাকে আমি একটা 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 কোনো কিছুতেই আনন্দ নেই। তোমাকে একটা কি কিনে দেবো? তোমাকে এত কিছু দিলাম, ফুটপাত তুমি থেকে, ওইগুলো গিয়ে দেখাবে ফুটপাত থেকে একটা ব্যাগ যে আমি কিনে দেবো। ওইগুলো কি পাঠিয়েছি। ফুটপাত থেকে একটা ব্যাগ কিনে দেবো। ফুটপাত থেকে ব্যাগ নাকি সোনার গয়নার বিনিময়? আপনারাই বলুন এটা কি? কি হবে, একটা সোনার বড় বড় নেকলেস একটা কিনে দাও না। হ্যাঁ, তাই ফুটপাতের ব্যাগ। বাবা সামনে মাদার্স ডে আসছে, বলছিলাম আমাকে কিনে দাও বলতে যাচ্ছিল। মাদার্স ডে তে আমাকে কেন কিনে দেবে? সামনের কোনো ডে ফে নেই যেখানে কিনে দিতে পারে? এত ডে থাকলে তো মুশকিল। এমনি তাহলে সানডে তে কিনে দাও। এটা সোনার গয়না কিনে দাও না গো। এত ডে থাকলে এবার ডেথ ডেটাও হয়ে যাবে তখন। সে তো একটা না একটা দিন আসবেই জীবনে। এত আগেই নিচে আসার কোনো ইচ্ছা নেই। একটা সোনার গয়না কিনে দিলে কি? সোনার গয়না কি আছে? সোনার গয়না হঠাৎ করে সোনার গয়না কিনবে কেন? এমনি মানে হঠাৎ করে তো দাও। এমনি সোনার গয়না কেন কেউ? হ্যাঁ, সবাই বিভিন্ন কারণে কেনে, সবাই বিভিন্ন কারণে কেনে, তুমি আমাকে এমনি গিফট করো, মানে এটা একটা মানে কি বলবো, এটা তোমার বড় মনের পরিচয় দেবে। না, অনেক বড় মন। আমার এতগুলো জিনিস পাঠিয়েছি, নিয়ে এসেছি, বড় মন নয়। 10 টাকা, এই কোল্ড ড্রিঙ্কস 20 টাকা, 20 টাকা, আর ওইগুলো বাদ বাকিগুলো 30, আর ওখানে 40, 80, 200 টাকাও হয়নি, 150 টাকার মধ্যে সেরে নিয়েছে। একদমই না। শরীর খারাপ করে, শরীর খারাপ হলে কি থরি কি সোনা খাবে? তাই জানো তো এখন সোনা ফোনার কোনো মানে হয় না। আমার শরীর খারাপ করে যাবে, ভালো কিছু কিনে দাও তাহলে। ভেবে দেখছি। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবেন গরমে। থ্যাংক ইউ সো মাচ। শুটিংয়ে গিয়ে দেখেছি একটা টাকাও ছিল না আমার কাছে, সব ফাঁকা। আমি কোনো মতেই ভুলবো না, মানে আমার শরীর খারাপ বলে আমাকে ওই ক্যাফেতে একটু হালকা ফুলকা খাওয়াবে বলে মন খোলাবার জন্য নিয়ে এসছে। এই পেছন দিক থেকে আসবে, এক্ষুনি আসবে, মানে গাড়িটা এইদিকেই গাড়িটা রাখতে গেছে। এবার আমরা যাব হচ্ছে সামনে ক্যাফেতে, ঠিক আছে? আমি ভিডিওটা করছি জানে না, ও ভাবছে যে ক্যাফেতে খাওয়ালেই হয়ে যাবে। একদমই নয়, ক্যাফেতে খাওয়ালেই আমি ওকে ছাড়বো না, আমাকে গয়নাটা কিনে দিতে হবে। এখন কি হয় এটা দেখার মতো। আমাকে অনেক পটিয়েছে যে ক্যাফেতে খাওয়াচ্ছি, আসবে একটু পরেই আসবে, ক্যাফেতে খাওয়াবো, তো তাহলে হবে না। তো আমি না বলেছি,
তো আপাতত খাবারটা খেয়ে নিই, তারপর দেখছি কি হয়। আমি বলেছিলাম ঠিক আছে আগে হোক, আসুকও, তারপর কথা বলছি। এই যে দাঁড়িয়ে আছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়িয়ে ফোনে কথা বলছি। এই ক্যাফেটাতেই আমাকে এনেছে। ক্যাফেটা খুব সুন্দর একটা ক্যাফে, ঘরোয়া টাইপের। তার সাথে ওরা ফোনে কথা বলছি। এই এটা ক্যাফে না, কারোর বাড়ি। কোথায় এনেছো? কারোর বাড়িতে ঢুকে পড়লাম আমি ভাবে। না, আমি লোকেদের বাড়িতে নিয়ে ঢুকিয়ে দিয়েছে আমাকে। এটা কি জালিয়াতি এগুলো? এটা কি ছোড়ো, লোকের বাড়িতে ঢুকিয়ে দিয়েছো কেন আমাকে? আমার মেনু আছে। বাহ, এটা কি সত্যি ক্যাফে? হ্যাঁ, লোকের বাড়ি। আরে মহিলাকে ডাকো যার বাড়ি। হাতে লেখা, নোটবুক। রবার দিয়ে মুছে দেবো, পেন্সিল দিয়ে। কি ফালতু, খালি ফোন পড়ে যাচ্ছে, খালি ফোন পড়ে যাচ্ছে। না না, মেনুটা সিলেক্ট করে, এটা লোকের বাড়ি নয়, এটা ক্যাফে। একটা পরিষ্কার কথা বলছি, ক্যাফেতে খাওয়ালেও আমি সোনার গয়না নেবই নেবই নেবই। সোনার গয়না দেবে না? দেবে তো? এরকম করছো কেন? খেলাম আচ্ছা, আমি টাকাটা দিয়ে দিচ্ছি ক্যাফে, তুমি সোনার গয়নাটা দাও। ওরে জিও, সে ফুটপাতের এক কেনার মতো। কোথায় সোনার গয়না আর কোথায় ক্যাফের বিল, কোথায় সোনার গয়না আর কোথায় ফুটপাতের ব্যাগ। বলছি যে তোমার মানি ব্যাগে সকালবেলা যে 200 টাকা রেখেছিলে, সেটা কি এখন আছে? একটু দেখো তো। মানি ব্যাগটা খোলো, ছেড়ে দিয়েছে? দেখো না। নেই শিওর, কারণ আমি শুটিংয়ে গিয়ে দেখেছি একটা টাকাও ছিল না আমার ব্যাগে, সব ফাঁকা। $10 পড়বে। ওটা দিয়ে খাওয়াতে এনেছি। এই কার্ডটা নিয়ে নাও, এটা থেকে তুমি সোনার গয়নাটা কিনে। শিট, দেখানো যাবে না আমার। শিট, এটাও দেখা যাবে না। আমার ক্রেডিট কার্ডটা ওর কাছে। ঠিক আছে, আমি 200 টাকাটা যে, তুমি ক্রেডিট কার্ড থেকে কিছু কেনো নি তো? আমার ক্রেডিট কার্ডে তোমার কাছে কেন করে? আমার ক্রেডিট কার্ডে তোমার কাছে কেন? তুই যখন 200 টাকা ছেড়েছিল তখন আমি তোমার ক্রেডিট কার্ড আমি ছেড়ে দিয়েছি। 200 টাকার বিনিময়ে ক্রেডিট কার্ড, উফ, বিরাট ব্যাপার। হচ্ছে তোমার, তুমি এখান থেকে বেরো। ভদ্র জায়গা তো, ভদ্রতা দেখাতে পারছি, অভদ্রতা দেখাতে পারছি না। বেরো, তারপর দেখাচ্ছি। আচ্ছা, তোমার সোনার গয়না আর আমার ফুটপাতের ব্যাগ কেন? বিকজ আমি বউ, তুমি বর, তাই। বউ হলে বেশি আর বরের কম ভ্যালু নেই এরকম? অবশ্যই, ভাত, কাপড়, সোনার গয়না, ঘুরতে যাওয়া, সবকিছুর দায়িত্ব তুমি নিয়েছো। কে বলেছে কি এটা? তুমি তো বলেছিলে কবে? শখ করে, বিয়ের পরের দিন, বউবাদের সকালে। ভাত কাপড় ছাড়া সোনার গয়না? ভাত কাপড় সোনার গয়না, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, আর আর গাড়ি বাড়ি, ফরেন ট্রিপ, সবকিছুর দায়িত্ব তোমার। দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও, বেরিয়ে নিই, তারপর কথা বলছি। টাটা। ঠান্ডা হয়, মার্বেলের বিয়ে মেজে ঠান্ডা।